স্টার দিতে পারছি না। আমি জানি না স্টার তখন পর্যন্ত স্টার আসতেছিল। পরে আমাকে অনেকজন আরকি শিপন ভাইরাও এসএমএস করছে আমার ভিডিও ফর ইউতে গেছে ওইগুলাই। শুভ আমাকে এসএমএস করছে যে তোর ভিডিও ফর ইউতে চলতেছে আমি স্টার দিতে পারতেছি না। তখন আমি বলতেছি কি ব্যাপার? তখন আমি শিপন ভাইকে বলছি শিপন ভাই স্টার দেন তো। ভাই স্টার যাচ্ছে না। আমি আপনাকে ট্রাই করছি। ভাই অবাক লাগতেছে যে আজকে প্রথম দিনে আপনি আমাকে কলে নিয়ে নিছেন। আমি খুবই আজকে আসছি আমি হচ্ছে সবাইকে কলে নেব আর কলে নিয়ে সবাইকে ইন্ট্রোডিউস করব। ভাই আপনি অবাক হওয়ার কিছু নেই। ওনার যে বড় ভাই আছে তারিকুর রহমান ভাই উনি মনে করেন ওয়ালাইকুম আসসালাম কি খবর? কই তোরা সব? বন্ধু গ্রামে ওয়াজ চলে ওয়াজ তো ওয়াজ আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস? তাহলে ওয়াজ দেখ পরে কথা হবে। হ্যাঁ তো মার্জান ভাই কন্টিনিউ করেন। আর আপনারা যারা অডিয়েন্স আছেন আমি কিন্তু সবাইকে যে বড় ভাইয়ের উদ্দেশ্যে বলছিলাম যে ওনার যে বড় ভাই আছে তারিকুর রহমান তার ভিতরে মানে 0% কোন আপনার হিংসা নেই এবং তার ছোট ভাই কি করে হিংসা থাকে বলেন? আপনি মনে করেন যে এদের সাথে যখন আপনার সম্পর্ক আরেকটু ভালো হবে তখন বুঝতে পারবেন আসলে এরা কত ধরনের মানে সুন্দর মনের মানুষ। এবং ইভেন আমি যদি তার বড় ভাইকে রাত 1টার সময় কল দিই তারপর আমার কলটা পিক করে কথা বলে, এটা আমাকে কেউ ফোন দিলে আমি রাগ হতাম। এটা আসলে এরকম লোক পাওয়া কিন্তু ফেসবুকে খুব টাফ। আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? আপনারা অনেকে কল চাচ্ছেন সবাইকে কলে নেবো একটু ওয়েট করেন আজকে সবাইকে কলেই নেবো আমি খুব সৌভাগ্যবান যে আমি কমেন্টস পড়ার সময় নাই কমেন্টস করতে মন চাইতেছে আজকে খালি কমেন্ট চেঞ্জ করব পিন কমেন্টস সবাই কলে নেন পুরো মেজাজে আছেন মনে হচ্ছে আজকে। হ্যাঁ ফুরফুরে মেজাজে আছি এইজন্য আজকে চারটে ভরিতে গেছেন তো এই জন্য ফুরফুরে মেজাজে আছে আজকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা ভাই গত 3 দিন আমার 7টা 8টা করে ফরিত আছে আজকে আবার নতুন 3টা হইছে। আলহামদুলিল্লাহ কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ অবিরাম ভাই। আপনারা যারা যারা দেখতেছেন অনেকেই কিন্তু এই যে এমডি সাগর ভাই আপনাকে আমি পিন কমেন্টসে দেখেছি আপনি লাইভটা শেয়ারও করেন নাই। থ্যাংক ইউ সো মাচ মালয়েশিয়া থেকে দেখার জন্য। আমি ভাই এটা করা যাবে না, আগে শেয়ার তারপরে কমেন্টস। আপনারা সবাই হচ্ছে আমি সবাইকে পিনে দিচ্ছি সমস্যা নেই বাট আপনারা সবাই চেষ্টা করবেন যে লাইভটা শেয়ার করে আসার জন্য ঠিক আছে। আর হচ্ছে আমি সবাইকে আমি আপনাদেরকে কিন্তু কলে নিচ্ছি আর কি। অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার ভাই। আর যদি কেউ কলে আসতে চায় আপনি আমাকে নামায় দেন। অসংখ্য ধন্যবাদ আমাকে কলে নিছেন। আমার নাম হচ্ছে সর্দার আল মারজান। সবাই আমার পেজের সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমারও কিন্তু একটা 39,000-এর একটা পরিবার আছে ছোটখাটো, সবাই যুক্ত হয়ে যাবেন। আমিও ভাইদের সাথে কাজ করি, ভাইরাই আমাকে দেখে শুনে রাখে, ইনফরমেশন দেয়, যত ধরনের আপডেট সবকিছু আমরা তাদের কাছে নিই। আমার শাহরিয়ার ভাই আছে, আমার তরিকুর রহমান আছে যিনি আমার ফেসবুকের গুরু, যাকে আমি গুরু বলে ডাকি। অবশ্যই এদের সাথে থাকবেন। শোনেন ফেসবুক থেকে কিন্তু একে অন্যের হাত ধরে উঠে যেতে হবে, ফেসবুকে কোনো হিংসা করা যাবে না। সবসময় কিন্তু শাহরিয়ার ভাই আপনার কমেন্টে রিপ্লাই দিতে পারবে না বা তরিকুর ভাই কিন্তু রিপ্লাই দিতে পারে, কেন ওনাদের কমেন্ট ভুলাতে আমি মেসেজ দিই যে গুরু আমার রিপ্লাই দেন, কয় মারদার আমার তো বুলাক, কেন মনে করেন সে বুলাক থাকলে কি করে রিপ্লাই দেবে, এটা আপনাদের বুঝতে হবে যে সবসময় কিন্তু রিপ্লাই দেবে। আর একবারে 1000 কমেন্টস পড়ে যায়, সবার কমেন্টস গুলো দেখতে পারে না, এই জন্য আমরা রাগ করবো না ভাই। আমি কিন্তু 9 মাস কাজ করতেছি, কাজ করতে হবে। এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। এখানে আপনারা অনেক ফ্যান ফলোয়ার পাবেন, তাদের সাথে আপনারা নিজেরা ইন্ট্রোডিউস করবেন, নিজেরা নিজেদের কমেন্টস এর রিপ্লাই দেবেন, নিজেরাই আপনাদের এনগেজমেন্ট বাড়াবেন। জি জি কারণ এখানে অ্যাক্টিভ ইউজার সবাই এখানে কিন্তু একই স্বার্থে আসছে যে সবাই ফলোয়ার বাড়াবো আর কি। সো এখান থেকে আসবেন এসে সবারই উদ্দেশ্য কিন্তু আমাদের একটাই যে সফলতা অর্জন করা, আর কেউ কাউকে হিংসা করা যাবে না। জি এটাই ভাই হিংসা করে আপনি বাজে কমেন্ট করবেন তো আপনার আইডি গ্যাপ করে দেবে ফেসবুক, আপনি হিংসা কি করে করবেন? জি 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 রাইট রাইট ভাই। আমরা অনেকে মনে করি ভাই যে আমি ওরে লাইক করব, আমি ওরে কমেন্ট করব, আমি ওকে শেয়ার দিব, সে তো মানে ভাইরাল হয়ে যাবে, সে তো ফেমাস হয়ে যাবে, মানে এই হিংসা এই তীব্রতা মনে রাখলে কখনো করে ওঠা যাবে না। তরিকুর রহমান ভাই 300 ফলোয়ার নিয়ে এসে যদি আমাদের পেজে লাইভে উঠতে পারে এবং মনে করেন লাইভটা শেয়ার করে দিতে পারে, আমি তো তাদের বাচ্চা ভাই। তরিকুল ভাইয়ের কিছুই না যদি ইনকাম থাকে তাহলে আপনি ফেসবুক থেকে গেইনার হতে পারবেন না, কখনোই না। অবশ্যই অবশ্যই ভাই, সবাই সবাইকে সাপোর্ট করব, ভালোবাসা দিব, এভাবে সামনে আগায় যেতে হবে।
সফলতা আসবে যাক, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার ভাই, আমাকে Thank you, নামায় bro. দেন, অসংখ্য ধন্যবাদ। সবাই আমার সাথে যুক্ত হয়ে যাবেন। আমার নাম হচ্ছে সর্দার আল মারজান, আমার পেজের নাম, যুক্ত হয়ে যাবেন। আমারও 39,000 একটা পরিবার আছে, যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। আমাকে নামায় দেন, ওই অনেকে সহযোগিতা চাচ্ছে, আমি নেমে যাচ্ছি ভাই। সবার জন্য ভালোবাসা ও শুভকামনা থাকবে ইনশাল্লাহ। সবাই সবার সাথে মিলেমিশে কাজ করব। সবাই আমরা বাংলাদেশের ভাই, লোক, আমার বাংলা একটা কথা বলি। জি ভাই, মার্জান ভাই, আমার একটা ক্ষুদ্র একটা পেজ আছে, আমি সম্ভব হলে আমার পেজের সাথে একটু তোমার তুমিদের কাজ কি? তুমি ভালোভাবে আসো। আমার আমি কি নাম নাই, নাম নিয়ে আসো। আমার আমি হইছো তুমি। এই যে শোনেন, আমরা এই যে ভাইয়ের লাইভে উঠছি না, সবাইকে মনে করেন অটো শেয়ার হয়ে যাবে। ভাইয়ের লাইভের শেষে দেখবেন সবার নাম ওই জায়গায় অ্যাড হয়ে গেছে। সবাই সবাইকে ফলো দেবে বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবে, অ্যাড করে নিব, অসুবিধা নেই, বুঝছেন? ইনশাআল্লাহ এখানে ভাই, যারা ইনশাআল্লাহ। আছেন সবার উদ্দেশ্য করে বললাম, সবাই দেখবেন যে ভাইয়ের লাইভের সাথে আমাকে ট্যাগ হয়ে গেছে। আমরা সবাই ওই জায়গা থেকে সবাইকে ফলো করে দিব বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, আমরা অ্যাড করে নিব, কোনো জি জি অসুবিধা নেই ভাই। ইনশাআল্লাহ। আমরা এখানে কাজ করতে হিসাবে দেখেন, আপনি যদি কাউকে আনফলো করে দেন তাহলে কিন্তু আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে। কাউকে ফলো করে আনফলো করে দিবেন না ভাই। মানে আপনার আমার কি ক্ষুদ্র জ্ঞান থেকে আমি কিন্তু আপনার যতটুকু পেজে এসে মনে করেন কমেন্ট দেখবে না ভাই, এটা মনে রাখবেন। আমাকে শাহরিয়ার ভাই, সাহেব আমাকে ফেলাই দেন। ওকে ভাই। ভাই আমার এই আইডিতে একটা প্রবলেম আছে ভাই। আমি কিছুদিন আগে বাংলাদেশের খেলা লাইভ করছিলাম, যার কারণে পরে আমাকে লাইভ ভিডিওটা রিমুভ করে দিছে। রিমুভ করার পরে আমি যে লাইভ করি, আমার লাইভ থেকে নামায় দেয় কত, আর ভিডিও থাকে এই না। ওইটা হয়তো আপনার লাইভ থেকে নামাই দেয়, ওইটা ওই সমস্যা না। লাইভ থেকে হয়তো আপনার ফেসবুক অ্যাপস এর সমস্যা হতে পারে। এছাড়া লাইভ থেকে ওইটার জন্য না হতে পারে। তাও যদি হয়ে থাকে, আপনি আপনার সাপোর্টটা রিপোর্টস এর প্রবলেম, ওইখানে দেখবেন কোনো আছে কিনা, আপনার কোনো ইস্যু আসছে কিনা, সেই জিনিসটা ওইখান থেকে চেক করবেন। ওই এই জিনিসটা চেক করা ইম্পর্টেন্ট। মানে যতক্ষণ মানে মানে লাইভ করার পরে ভিডিও থাকে না, ভিডিও পোস্ট করা যায় না, রিমুভ হয়ে যায় অটো। আপনার যখন আপনি লাইভটা পোস্ট করবেন, ওখানে কিন্তু তিনটা অপশন থাকে। একটা নেভার ডিলিট থাকে, একটা 30 ডেজ থাকে, একটা মনে হয় 7 ডেজ থাকে, আর একটা মনে হয় যে কয়েকদিন। আপনি ওইখানে কিন্তু নেভার ডিলিট করে দেবেন, আদারওয়াইজ ডিলিট হয়ে যাবে অটোমেটিক। এই সমস্যাটা মানে ওই দিন সকালবেলা মনে করেন আমি ফেসবুকে লাইভ করার পরে এরকম হয়েছে। পরে আমি চিন্তা করলাম, আমি তো ইউটিউব, আমার চ্যানেল আছে একটা সাফওয়ান বিডি ব্লগ, ইউটিউব চ্যানেলে আবার লাইভ করতে গেছিলাম। পরে সাথে সাথে ওখান থেকে আমাকে করে দিছে, রিমুভ করে দিছে এবং স্ট্রাইক দিয়ে দিছে 90 দিনের। সেনসিটিভ জায়গা ভাই, সব জায়গায় সব জিনিস ইউজ করা লাগে না, ওই কারণে মেবি প্রবলেমটা হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ এখন 100% ওয়াচিং এ আছে, চলে গেছিল, আবার তো নেমে গেল। তো আর কে কে কলে আসবেন আমাকে লেখেন, কমেন্টস এ জানান, আমি সবাইকে কলে সাইফুল ইসলাম। আচ্ছা, আমার একটা শাহরিয়ার ভাই, আমার একটা আরেকটা ছোট্ট পেজ প্রশ্ন আছে, ছিল বুঝছেন? আপনার কাছে, শাহরিয়ার ভাই। সাইফুল হ্যাঁ। ইসলাম শাকিল, সাইফুল শাকিল, হ্যাঁ, সাইফুল এসএম ইসলাম সাইফুল শাকিল ইসলাম না। শাকিল আরেকটা পেজ আছে আমার। নতুন পেজে ফলোয়ার বেশি নাই। আর আমার এই পেজেও মনে করেন 5,000-এর উপরে ফলোয়ার আছে। তবে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমাকে সবাই যাতে ভালোবাসা দিয়ে যায় এবং আমি সবার পাশে থাকবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই। ওকে ভাই। আচ্ছা, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল আপনার কাছে। হ্যাঁ বলো। আমারে ব্লক করছে ভাই। দীপু আরাফাত, আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ দীপু আরাফাত ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? জাইন লাইফ স্টাইল, আর আমার তো স্টাইল। আর আমার এই পেজেও মনে করেন 5,000-এর উপরে ফলোয়ার আছে। তবে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমাকে সবাই যাতে ভালোবাসা দিয়ে যায় এবং আমি সবার পাশে থাকবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই। ওকে ভাই। আচ্ছা, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল আপনার কাছে। হ্যাঁ, সেটা হচ্ছে, আমি এখন পর্যন্ত লাইভ শুরু করি নাই, তো আমার কাছে খুবই আনইজি লাগছে, যেহেতু আমার পেজটা এখনো গ্রো করতে পারি নাই, অনেক ছোট্ট একটা পেজ। দীপক তো আমি তারপরেও চাচ্ছিলাম, কলে আসেন। ভাই হ্যাঁ বলেন, আমি শুনতেছি। কথা শেষ করি। তো আমি চাচ্ছিলাম যে আমি লাইভটা একটু কন্টিনিউ করব। তো সেই ক্ষেত্রে আমার একটু মানে কনফিডেন্স দরকার আর কি। ঠিক আছে, আমি নিজে থেকে একটু আনইজি ফিল করছি যে মানে ক্ষুদ্র পেজ থেকে আমি লাইভ করব, আমার লাইভে ওয়াচিং এ কেউ থাকবে কি থাকবে না, ঠিক আছে, মানে এটা নিয়ে আমি একটু মানে আনইজি ফিল করছি। তো এই বিষয়ে আপনার কাছ থেকে আমি একটু মতামত চাচ্ছিলাম আর কি।
কোনো সমস্যা নেই, কোনো মতামতের কিছু নেই, সামনে চলে যেতে হবে। মনে করবেন প্ল্যানিং দিতেছেন আমাদেরকে, যে আপনি চাপা মেরে প্ল্যানিং দেন, আপনার ফেব্রিক্স দেখবেন আছে উইভিং এ ঢোকে না, আপনি বলবেন প্রসেসিং এ ঢুকে গেছে, এরকম চাপা মারবেন লাইভে এসে। আচ্ছা, এটা যদি কোনো এক ভাবে যদি আমাদের ইসমাইল স্যার যদি দেখে, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে এটা কোনো এক সাইড থেকে বলে দিচ্ছে তাকে, ঠিক আছে? এটা হয়তো সাদ্দামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে না, কোনো না কোনো কাউকে বলা হচ্ছে। হ্যাঁ, ঢাকায় ভাই আপনার নিতে যাচ্ছি, হচ্ছে না, একটু রিফ্রেশ করেন, রিফ্রেশ করে আসুন। সমস্যা নেই ভাই। আচ্ছা, হ্যাঁ, গতকালকে শোনেন, লাইভে ওঠার আগে অবশ্যই, যেহেতু প্রথম আপনাদের অডিয়েন্স থাকবে না সেরকম কোনো, দেখা গেছে 5 জন 10 জন হতে পারে, হ্যাঁ, ওদের সাথে আপনাকে কথা বলতে হবে, বাট কথা বলার আগেই হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে। থ্যাংক ইউ তহিদুল ইসলাম ভাই, স্ট্যাটাস দিতে হবে। টেনিসটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তহিদুল ইসলাম ভাই। বাট আপনাকে করতে হবে